বর্তমান প্রধানমন্ত্রী এই খালকাটা কর্মসূচিকে পুনরুজ্জীবিত করেছে। আমরা মৎস্যজীবী দলের পক্ষ থেকে এই কর্মসূচিকে ধন্যবাদ জানাই। বিএনপি ষড়যন্ত্রকে বরদাস্ত করে না, ষড়যন্ত্রকে মোকাবেলা করে বিএনপি পথ চলা শিখেছে। আমরা আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই, এই মৎস্যজীবী দলটি 1979 সালের 27 নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের জেলের সম্প্রদায়কে একত্রিত করার জন্য, জেলের সম্প্রদায়কে জাতীয়তাবাদী দলের আদর্শে উজ্জীবিত করার জন্য, জেলের সম্প্রদায়কে একটি প্রচলিত রাজনৈতিক ধারায় আনয়ন করার জন্য মৎস্যজীবী জেলে দল রূপে দল এটিকে প্রতিষ্ঠা করেছিলেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সেই জেলে দল হাঁটি হাঁটি পা করে 1993 সালে বিএনপির সম্মেলনের মাধ্যমে মৎস্যজীবী দল নাম ধারণ করে এখন এগিয়ে যাচ্ছে ধীর দর্পে সামনের দিকে। 2000 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলটি বেগম খালেদা জিয়ার হাত ধরে জেলে দল মৎস্যজীবী দলের কমিটি গঠিত হয়। সেই কমিটি পরপর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে এগিয়ে যেতে থাকে। আজকে দেশনায়ক জনাব তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, এশিয়া মহাদেশের অন্যতম জাতীয়তাবাদী নেতা, তার হাত ধরে এই দলটি এগিয়ে যাচ্ছে বীর দর্পে। আগামী দিনে এই দল একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। এখানে আসলে আপনাদের কী কর্মসূচি ছিল? আমি আমার প্রাথমিক বক্তব্যেই বলেছি, আজকে 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা এখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে এসেছি। আমরা 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করার পদক্ষেপ নিয়েছি। আমরা আশা রাখি আমাদের এই আলোচনা সভায় দেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। আমরা ইতিমধ্যে প্রচেষ্টা চালাচ্ছি ওনার সাথে দেখা করার জন্য। ইনশাআল্লাহ ওনার সাথে দেখা করে ওনার উপস্থিতি 47তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা উদযাপন করবো ইনশাআল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে খালকাটা কর্মসূচি পরিচালিত হচ্ছিল। তখন দেশের তেমন একটি বন্যা হতো না। বন্যা হলেও খালকাটার মাধ্যমে নদী প্রবাহে তাড়াতাড়ি যাইয়া পানি ধারণ ক্ষমতা যাইতো। কিন্তু এখন এটা মাঝখানে যে কোনো সমস্যার কারণে বন্ধ ছিল। বর্তমান প্রধানমন্ত্রী এই খালকাটা কর্মসূচিকে পুনরুজ্জীবিত করেছে। আমরা মৎস্যজীবী দলের পক্ষ থেকে এই কর্মসূচিকে ধন্যবাদ জানাই। এই কর্মসূচিকে এগিয়ে নেওয়ার জন্য মৎস্যজীবী দলের যদি কোনো কিছু করার থাকে সেটা অবশ্যই আমরা করব। আমরা মৎস্যজীবী দল খালকাটা কর্মসূচি সহ আধুনিক খনন কাজে উজ্জীবিত হব, একত্রিত থাকব, এগিয়ে যাব সামনের দিকে ইনশাআল্লাহ। সরকার ক্ষমতা আসার আগে মব সৃষ্টি করা হয়েছিল, ষড়যন্ত্র হয়েছিল। আমি বলতে চাই, বিএনপি ষড়যন্ত্রকে বরদাস্ত করে না, ষড়যন্ত্রকে মোকাবেলা করে বিএনপি পথ চলা শিখেছে। ইনশাআল্লাহ বর্তমান সরকার নামের কোনো ষড়যন্ত্র, কোনো মব সৃষ্টি করে অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাব, উন্নয়নের পথে, উজ্জীবনের পথে, গণতন্ত্রের পথে, ভোটাধিকারের পথে ইনশাআল্লাহ। বর্তমান সরকার যেভাবে কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে, কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারবে না।